রে মাটির মানবরে কেন কর ইয়াত ফখরে টাকা পয়সা জমিদারে টাকা পয়সা জমিদারে সোনার গাড়ি সব ছেড়ে দিয়ে যেতে হবে আসল বাড়ি মাটির মানবরে মাটির মানুষরে কেন কর এত অহংকারে মাটির মানবরে মাটির মানুষরে কেন কর এত ফখরে আজরাইল আসিবে পিঞ্জিরা বেঁধে আজরাইল আসিবে পিঞ্জিরা বেঁধে ধরে নিয়ে যাবে তোরে আসল বাড়ি মাটির মানবরে মাটির মানুষরে কেন কর এত অহংকারী মাটির মানবরে মাটির মানুষ টাকা পয়সা জমিদারি টাকা আরো বাড়ি সব ছেড়ে দিয়ে যেতে হবে আসল বাড়ি মাটির মানবরে মাটির মানুষরে কেন কর এত অহংকারী উপস্থিত আজকের এই মঞ্চের মহামান্য যোগ্যতম সভাপতি, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা আমার এই বালাঞ্চা গ্রাম অর্থাৎ এই এলাকার আমার ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানাশনী মা ও খালা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এখানে যতগুলা লোক এসেছি আমরা সবাই আল্লাহর বান্দা এবং আল্লাহর গোলাম। আমরা আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নিয়ে ব্যক্তিগত কোনো শক্তি নিয়ে আমরা এখানে আসিনি। আমরা সবাই এখানে পৌঁছেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহর আদেশে এবং আল্লাহর অর্ডারে। যাই হোক, আল্লাহ আমাকে পৌঁছিয়েছে, আল্লাহর আদেশে আমরা এখানে আসতে পেরেছি। তার শুকরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের একটু সবাই মিলে প্রশংসা করুন। মুখটাকে হিলিয়ে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে মনে হয় ভালো হয়, যেহেতু আল্লাহর প্রশংসা করছি, কোনো মানুষের নয়, এখানে কোনো নেতার নয়। জি, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখিরে নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর ওয়াগনন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, আজকে আপনাদের সম্মুখে আমি কটা কথা যে আলোচনা করব সেটা হচ্ছে আরবি ভাষাতে হাসাদ এবং বাংলাতে তার অনুবাদ হইল হিংসা। হিংসা এই জিনিসটা কত এখন পার্সেন্টে চলছে, এটা আলোচনা একটু আপনাদের এখানে করার আমার মন এই জন্য যে এখন মানুষ সব দিকটাকে ছেড়ে দিয়ে লুটে পুটে পড়েছে। মানুষ সব জিনিসটাকে ছেড়ে দিয়ে এর উপরে বেশিরভাগ আন্দোলন চালাইছে হিংসা কি করে করা যায়। হিংসা না করলে মানুষের পেট ভরে না। আসলে কি এটাই বাস্তব যে মানুষকে মানুষের জন্য হিংসা করতে হবে, হাসাদ করতে হবে না হবে না? এই আলোচনাটা ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে অল্প টাইমের ভিতরে কিছু করে দেব ভাইজান। তবে আপনাদের সম্মুখে সূরা রাত থেকে একটা আয়াতের অংশ পাঠ করেছি। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি চাই যার জন্য তার আমি রিজকের ব্যবস্থাটাকে অফরাদ করে দিই, বেশি করে দিই। লিমাইয়া বেশি করে দেবে। ওয়া ইয়াকদিরু, আল্লাহ বলছেন যে আমারই আবার ক্ষমতা যে আমি
যাকে চাইবো তার কাছ থেকে রিস্ককে ছিনিয়ে নিয়ে তার কম করে দেব, এই ব্যবস্থাটা হচ্ছে আমার কাছে। মানুষ এখন মনে ভাবছে যে না, ওটা নাই, আল্লাহর কাছে আর কোনো ক্ষমতা নেই, যত ক্ষমতা এখন আমাদের হাতে আছে, যা করব আমরা নিজেরাই করব। ভাইরা আমার, মানুষ কিছু এরকম আগের জামানাতে ছিল যে মানুষ যারা যারা পয়সাওয়ালা, টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, জি ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, এরকম যারা মানুষ ছিল তারা কি করত? ওয়াফারিহু বিদ্দুনিয়া ওয়াফারিহু ফিদ্দুনিয়া, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনটাতে এরা মনে ভেবে নিত আমরাই সব থেকে সম্মানিত, আমরাই সব চাইতে খুশিতে আছি, আর আমাদের খুশির কাছে কাউরির খুশি লাগে না। মানে আমরা টাকা পয়সা ধন সম্পদওয়ালা, আমরা যা করব যেটাতে থাকবো সেটাতেই আমাদের খুশি, আর যাদের নাই এদের কোনো ইজ্জত সম্মান নাই, এরা খুশিও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোন শোন, এ কথা নয় যে তোমাদের হাতেই সবকিছু রয়েছে, খুশি যত তোমরা পেয়েছো তোমাদেরই শুধুমাত্র ইজ্জত সম্মান দুনিয়াতে হবে, আর যাদের টাকা পয়সা নাই এদের ইজ্জত সম্মান হবে না, এই কথাটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াবি জিন্দেগিটাকেই তোমরা মনে ভাবছো খুশি, আসলে দুনিয়াবি জিন্দেগিটা খুশি নয় হে। আল্লাহ বলছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা ইল্লা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ তখন বলছে যে তোমাদের এই দুনিয়াবি জিন্দেগিটা আখিরাতের তুলনাতে একেবারে অগণ্য, তুচ্ছ, এর কোনো দাম নেই, এর কোনো মূল্য নাই। কিসের? বলছে যে আখিরাতের তুলনাতে এই দুনিয়াটার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা বয়ান দিয়েছেন যে একবার আল্লাহ রাসূল পথ দিয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামরাকে নিয়ে, দেখতে পেলেন একটা ছাগল মরে পড়ে আছে রাস্তার ধারে। আল্লাহ রাসূল তখন বললেন, সাহাবায়ে কেরামরা, ও আমার সাথী সঙ্গেরা শোনে নাও, এখন যে এই রাস্তার ধারে ছাগলটা পড়ে আছে, এই বকরিটা পড়ে আছে, আর আল্লাহ রাসূল ছাগলের ওই কানটাকে ধরে, ছাগলের কানটাকে ধরে চেড়ে ধরার পরে তখন সাহাবায়ে কেরামরাকে বলছে, কিছু মূল্যতের সাহাবা, এই বকরিটাকে তোমরা খরিদ করে নেবে, এই ছাগলটাকে তোমরা কেউ নেবে কিছু টাকার বিনিময়ে। সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল গো, এই ছাগলটাকে বিনা টাকাতেও তো কেউ নেবে না, আপনি তো টাকা দিয়ে বলছেন, আমরাকে যদি আপনি ছাগলটা এমনি দিয়ে দেন, সাহাবারে তোমরা বাড়ি নিয়ে যাও ছাগলটাকে বাড়ি নিয়ে গেলে এটাই তো বেশি হয়ে যাবে, ছাগলটাকে বাড়িতে রাখলে এটাই তো আমাদের জন্য বেশি হয়ে যাবে, ছাগলটা আজকে থাকবে কালকে গন্ধ চলে আসবে, নবী গো পয়সা দিয়ে তো দূরের কথা, ছাগলটাকে এমনিও নেব না। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামরা শোনো, এই ছাগলটাকে তোমরা যেমন বিনা পয়সায় নিতে চাও না, এই ছাগলটা মরে গেছে বলে এর কোনো দাম নেই, ছাগলটা মরে গেছে বলে এ তুচ্ছ হয়ে গেছে, এ অগণ্য হয়ে গেছে, এর কোনো দাম নেই, মূল্য নাই। সাহাবায়ে কেরামরা রে, আখিরাতের তুলনায় এই দুনিয়াটা এই মরা ছাগলটার মতো, দুনিয়াটার কোনো মূল্য নাই, দুনিয়াটার কোনো দাম নাই। তাহলে আমার ভাইরা রে, মনে
এটা ভাবতে হবে না আমাদের আখিরাতের তুলনায় টাকা পয়সাওয়ালা, ধন দৌলতওয়ালা, পয়সাওয়ালা এদের মর্যাদা বেশি আখিরাতের তো মানে চাইতে, এটা মনে ভেবে নিতে হবে না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। এ আমার বান্দার দল, জেনে রাখো রে আখিরাতের তুলনায় তোদের দুনিয়া টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সোনা চাঁদি যত পৃথিবীতে কিছু আছে, আখিরাতের তুলনায় তোমাদের এই দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নাই, একেবারে তুচ্ছ অগণ্য এই দুনিয়াটা। তাহলে এবার আপনি আর আমি মনে ভাবছি যে যত হিংসা করে হাসাদ করে পারি আমি যেন বড় হই, এটাই মানুষ মনে ভাবছে। আসলে হিংসা কাকে বলা হয় আপনারা কি ভাবেন? হিংসাটাকে মনে ভাবি আমরা এটা যে আমার হোক, হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশির ধ্বংস হয়ে যায়। হিংসার মানে হলো আমার হোক আর আমার পড়োশি ধ্বংস হয়ে যায়, টাকা পয়সা বরবাদ ওর হয়ে যায়, ওর ধন দৌলত মিটে যাক, এরকমই মানুষ চাইছে। আসলে হিংসার মানে হলো এটাই যে নিজের হোক আর অপরের ধ্বংস হোক, এটা হলো হিংসা। কিন্তু মানুষ যেটা চায় সেটা হয় না। আর হিংসা এমন একটা জিনিস যে হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। হিংসা করলে চারটা জিনিস বরবাদ হয়ে যায়। এক নম্বরে মানুষ যদি মানুষের হিংসা করে, মানুষ যদি মানুষের হিংসা হাসাদ করে, তাহলে তার এক নম্বর হলো দিন তার নষ্ট হয়ে যায়, দিন তার বরবাদ হয়ে যায়, দিন তার ভিতরে আর থাকে না, দিন ধর্ম তার বেকার হয়ে যায়। এক নম্বর মানে ক্ষতি হলো হিংসা করলে। নাম্বার 2, মানুষ যখন মানুষের হিংসা করে তখন আল্লাহর নবী বলেন আমার উম্মতের দল, যখন তোমরা তোমাদের ভাইয়ের হিংসা করবা, যখন তোমার ভাইয়ের তুমি হাসাদ করবা, তখন জেনে নিও তোমার নেকিগুলো সমস্ত বরবাদ হয়ে যাবে, তোমার নেকিগুলো একটাও থাকবে না, তোমার আমলনামা থেকে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবীও বলেছেন ওয়া ইয়াকুম বিল হাসাদি, ওয়া ইয়াকুম বিল হাসাদি। আল্লাহর রাসূল বলছে শোনো তোমরা হাসাদ থেকে বাঁচিও, ফাইনাল হাসাদা, নিশ্চয় হিংসা হাসাদ, ইয়াকুলুল হাসানাতি, ইয়াকুলুল হাসানাতি, হাসাদটা নেকিকে খেয়ে নেয়, হাসাদটা তোমার আমলকে বরবাদ করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন ভাবে আগুন তার লকড়িগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, জ্বলিয়ে ধ্বংস করে দেয়, জ্বলিয়ে পুড়িয়ে রাগ করে দেয়, ছাই করে দেয়। এই হিংসাটা এই জিনিস যেমন ভাবে লকড়ির পাশে আগুন থাকলে আগুনটা তখন লকড়িগুলোকে জ্বালিয়ে ছাই রাগ করে দেয়, বরবাদ ধ্বংস করে দেয়। মানুষের যখন তোমরা তোমার ভাইয়ের হিংসা করবা, যখন তুমি হাসাদ করবা, তখন তোমার জীবনে যা আমল হয়েছে এই আমলগুলো একটাও থাকবে না, তোমার আমলগুলো বরবাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো নেকি বরবাদ হয়ে যাবে, নেকি তোমার আমলে থাকবে না, নেকি তোমার আমল নামায় লেখা ছিল সেগুলো তোমার বরবাদ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। নম্বর 3 আল্লাহ রাসূল বলেন লা ইয়াজতামিউ বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই আমার উম্মতের দল, তৃতীয় নম্বর তোমাদের হিংসার ক্ষতি হলো যে হিংসা হাসাদ আর ঈমান যেন এক জায়গায় থাকতে পারে না। এরা দুজন আলাদা আলাদা জিনিস, হিংসা আলাদা জিনিস, ঈমান হলো আলাদা জিনিস। ঈমান যার ভিতরে আছে হিংসা থাকবে না, যার ভিতরে হিংসা আছে ওর ভিতরে ঈমান থাকতে পারে না। ঈমান বের হয়ে যাবে যদি হিংসা ঢুকে, হিংসা যদি থাকে আর ঈমানকে তুমি নিয়ে যাও, ঈমানও সেখান থেকে বেরিয়ে চলে যাবে রে যুবক, ঈমান তোমার থাকতে পারে না। লা ইয়াজতামিউ বাইনাল হাসাদি ওয়াল বাইনাল ঈমানি ওয়াল হাসাদি। এই ঈমান আর হাসাদ বলতে হিংসা, এরা দুজন কোনদিন মানুষের এক জায়গায় থাকবে না, কোনদিন এক জায়গায় থাকতে পারে না। তাহলে তৃতীয় নম্বর ক্ষতি হলো ঈমানের
জায়গাতে হাসাদ থাকবে না, কিংবা হাসাদের জায়গাতে হিংসার জায়গাতে ঈমান থাকবে না। চতুর্থ নম্বর ক্ষতি হলো যুবক রে, যেই এলাকার মানুষেরা, যেই এলাকার লোকেরা হিংসা বাদ দিয়ে, হিংসাটাকে ছেড়ে দিয়ে এরা যতদিন বেঁচে থাকবে হিংসা থেকে, আল্লাহ বলছেন সেই এলাকার মানুষেরা কল্যাণে থাকবে। যতদিন মানুষেরা হিংসা করবে না, ওই এলাকার মানুষরা আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে। যতদিন পর্যন্ত এরা হিংসা করবে না, ততদিন পর্যন্ত আল্লাহর বরকত নাজিল হবে। আর যখন মানুষেরা যখন হিংসা করতে লাগবে, হিংসা করতে লাগলে আল্লাহর পক্ষ থেকে ওখান করে কোন রকম করে কল্যাণ আর থাকবে না। মানুষেরা সুখ পাবে না, মানুষেরা শান্তি পাবে না। সেখান থেকে সুখ বলতে জিনিসটা উড়ে যাবে। মানুষেরা তখন শান্তিতে বাস করবে। যেই জেলার মধ্যে মানুষেরা হিংসা বেশি করবে, ওই জেলার মানুষেরা শান্তি পাবে না। যেই দেশের মানুষেরা হিংসায় লিপ্ত হবে, ওই দেশটাই ধ্বংস হবে, দেশটাও ভালো থাকবে না। যদি মানুষ হিংসা শুরু করে দেয়, যদি মানুষ হাসাদ শুরু করে দেয়, তাহলে চারটা ক্ষতি। এক নম্বর হলো যে মানুষ যদি হিংসা করে তাহলে সেই মানুষটার দিন নষ্ট। নাম্বার 2, তার নেকি নষ্ট। নাম্বার 3, হিংসা আর ঈমান এক জায়গায় থাকবে না। ঈমানের জায়গাতে হিংসা ঢুকালে ঈমান ফুট করে বের হয়ে চলে যাবে। ওই তার অন্তরটা, তার আমল নামাটা খালি পড়ে যাবে, থাকবে না। নাম্বার 4, যেই দেশে, যেই এলাকায়, যেই জেলায় হিংসা বেশি করে মানুষেরা, সেই দেশটা বরবাদ হয়ে যায়। এই চারটা বড় বড় ক্ষতি হিংসা করলে হয়। আর আমার একটা আপনাদের কথা বলি, মানুষ হিংসা করলে কত বড়টা ক্ষতি। মানুষ চাইছে এটা যে মানুষ যেন আমার মতন না হয়। একটা মৌলানা সাহেব একটা মাদ্রাসা খুলেছে, এই মাদ্রাসাটা খোলার পরে ভবিষ্যতের কথা যদি আর একটা মাদ্রাসা খুলছে, আমি চাইছি এতদিন পর্যন্ত আমার সম্মান হচ্ছিল, এতদিন পর্যন্ত মানুষ আমার ইজ্জত করছিল, এখন তো ওই মাদ্রাসাটা খুলে দিল, আমার ইজ্জত মানে সম্মান মনে হয় নষ্ট হবে। এ তখন শুরু করে ওর পিছনে, কি করে ওকে বরবাদ করতে হবে, কি করে মাদ্রাসাকে ধ্বংস করতে হবে। একটা মিস্ত্রি মানে হিংসা করে, সবই কাজগুলো ওই পাইছে রে, আমাকে কাজগুলা দিছে না, কি করে ওকে বরবাদ করতে হবে, ওর পিছনে লেগে গেল। খেতি বাড়ি যারা করে, ও মনে মনে ভাবে আমার ফসলটা ভালো হোক, ওর ফসলটা যেন ভালো না হোক। এমনিতে সহজে পাড়া প্রতিবাসী, ওর পাকা বাড়ি যদি হয়ে যায়, ও চলতে লাগলো, ওর পাকা বাড়ি কি করে হয়ে গেল, এর পাকা বাড়ি আমার থেকে ও কম কামাই, পাকা বাড়ি ওর কি করে হয়ে গেল। ওর পাকা বাড়িটা ধ্বংস হোক, ওর পাকা বাড়িটা ধ্বংস হোক, আর আমার হোক, আমি কেমন করে করব, এটা নিয়ে তখন ওর হিংসা করে। আর হিংসুককারীরা এরা তখন আর ভালো মতো জিন্দগি কাটতে পারে না। জানেন, হিংসুককারীদের তিনটা জিনিসকে আল্লাহ ছিনিয়ে নেয়, তিনটা জিনিসকে আল্লাহ ছিনিয়ে নেয়। হিংসা যারা করবে তাদের নিন্দকে আল্লাহ কেড়ে নেয়, নিন্দ হারাম তার জন্য করে দেয়। হিংসাকারীদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে তার রিজকে কেড়ে নেয়। রিজক ভালোভাবে খেতে পায় না, খেতে বসলে তার শান্তি নাই, খেতে বসলে তার অশান্তি, রিজটাকে হারাম করে দেয়, আর রিজক ভালোভাবে আর খেতে পায় না। নাম্বার 3, ওই লোকটার ইজ্জতটাকে এলাকা থেকে, দেশ থেকে, গ্রাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছিনিয়ে নেয়, ও তখন আর কোনোদিন বসতে কোনো জায়গাতে জায়গা পায় না। ওই লোকটাকে কত লোক চা খাইতে বলছিল, আর লোকে চা খাইতে বলে না। ওই লোকটাকে বলছিল ভাই আসেন আমার বাড়িতে, ওই লোকটাকে জিন্দিগিতে আর কেউ ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হিংসুকারীদের ইজ্জতটাকে আল্লাহ ছিনিয়ে নিয়ে তাকে মাটির ভিতরে ঢুকিয়ে দেয়। যা বেহুদা, তুই আর হিংসা করবি, তোর হিংসা করা তোর ছুটিয়ে দিচ্ছি। দেখ, তখন হিংসাকারীকে আর কেউ ভালোবাসে না। ভাইরা আমার, একটা লোক ওর পড়োশি, একটা লোক তার পড়োশি, ওই পড়োশি পাকা বাড়ি করে নিলে কিছুদিনের ভিতরে, আর সে টাকা পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেল। তখন ওর পড়োশির বাড়িতে এবার ওর নিজের কোনো গাড়ি ঘড়ি হয়নি, বাড়িও হয় না। তখন মনে মনে ভাবছে, মেয়ে ছেলেরা যারা পিছনে আছেন আগে চলেছেন, মা আপনাদের জায়গাটাকে পুড়িয়ে বসেন।
তখন মনে মনে ভাবছে একে বরবাদ কি করে করবো। এই লোকটা খুঁজে বেড়াইছে ওই এরাকে, কাকে, জাদুঘরকে, না হলে ওই কবিরাজ গুলাকে যারা কিছু বদমাশি করতে পারে, ওইরকম কবিরাজকে ঢুঁড়ে বেড়াইছে। ঢুঁড়তে 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 একটা লোককে পেয়ে নিয়েছে। ও বলছে তোর কাছে 5100 টাকা নিব, আর তোকে একটা বুদ্ধি বলে দেবো, জাদু বলে দেবো, তোকে করতে হবে। ওটা যদি করতে পারো তাহলে ও নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার কিছু ক্ষতি হবে। বলে কি হবে? বলে তুমি যদি চাও যে ওর একটা চোখ নষ্ট হয়ে যাক, তাহলে তোমার বাড়ি ঘরের কিছু না কিছু ক্ষতি হবে, না হলে তোমার স্ত্রীর ক্ষতি হবে, না হলে তোমার ছেলে মেয়ের কিছু ক্ষতি হবে। বলে কতটা? বলে ওর একটা চোখ নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার ঘর বাড়ি কিছু পড়ে টড়ে যেতে পারে, কিছু ধ্বংস হতে পারে, হোক হোক, কিন্তু ওর একটা চোখ কানা হবে কি হবে না? হ্যাঁ হবে। তখন মন্ত্র শিখে নিলে, আর মন্ত্র শিখে নেওয়ার পরে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তখন সকালবেলা ওকে করতে বলেছে যে উঠে তুমি মুখ হাত ধুবে না, বাইসা হাতে মুখে বাইসা পায়ে তুমি যাওয়ার পরে মন্ত্রটা করবে, আর তুমি বলবে আমার পড়োশির চোখ কানা হয়ে যাক। যখনই তুমি বলবা পড়োশির চোখ কানা হয়ে যাক, ওই পাকাওয়ালা টাকাওয়ালা পয়সাওয়ালা ওর একটা চোখ কানা হয়ে যাবে, কিন্তু তোমার বাড়ির কিছু ক্ষতি হবে। এ সকাল সকাল গিয়ে এখন বলছে জাদু করে, জাদু মানে যা বলার বলে দিয়েছে, আর বলছে আমার পড়োশির একটা চোখ কানা হয়ে যা। অমনি ও একটা চোখ কানা হয়ে গেল, আর ইয়ার 2-4টা খোঁটাতে গরু ছিল, ফড়ফড় করে পড়ে মরে গেল। একটু ক্ষতি হলো, দুটো চোখ কানা হয়ে একটা চোখ কানা হয়ে গেল। তখন বলছে একটা চোখ কানা করে কি করলো ইয়ার রে, তো কিছু করতে পারি না। মোটরসাইকেল চালাইছে, 4 চাকা চালাইছে, সবই তো করছে, এত কিছু করতে পারলো না। আর একটা কাজ করি, ফের যায় ওর কাছে, যে বলবো ভাই ওর দুটো চোখ কি কানা করা যাবে? বলছে হ্যাঁ যাবে। তখন চলে গেল ফের ওর কাছে, গিয়ে বললো, তা বলছে হ্যাঁ তুমি এই মন্ত্র করে বলবে ওর দুটো চোখ কানা হয়ে যাক। ওর যদি দুটো চোখ কানা হয় তবে তোমার একটা চোখ কানা হবে রে ভাই। বলছে আমার একটা চোখ কানা হয়ে যাক, তাও ঠিক আছে, কিন্তু ওকে অন্ধ করে ছাড়বো। এ জাদু শিখে এসে সকাল সকাল বলছে, এ আল্লাহ আমার ওই পড়োশির দুটো চোখ যেন কানা হয়ে যায়। জাদু তো, জাদু সত্য, জাদু করে দিয়েছে, দুটো চোখ কানা হয়ে গেল, একটা চোখ তোর কানা হয়ে গেল। ওর দুটো চোখ কানা হলো পড়োশির, আর একটা চোখ কানা হয়ে গেল। অত চোখ ছাড়লো না, হিংসা বাদ দিল না। আবার তখন চিন্তা ভাবনা করছে, দুটো চোখ তো কানা হলো, এর বাড়ি ঘর যে ধ্বংস হলো না, এতে আমি কি লাভ করতে পারলাম? আচ্ছা আবার যে বলি তো, ওই জাদুকরকে, জাদুকর রে এখন কি এর কোন আর ব্যবস্থা আছে যে বাড়ি ঘরগুলো পর্যন্ত আমি ধ্বংস করে দিতে পারবো, একে নষ্ট করে দিতে পারবো, একে বরবাদ করে দিতে পারবো? বলে হ্যাঁ হ্যাঁ আর একটা ব্যবস্থা আছে। এই বলে তুই আজকে জাদু করবি, ওর বাড়িটা সম্পূর্ণ হড়হড় করে ভেঙে পড়ে যাবে, কিন্তু বন্ধুরে তোমার দুটা চোখ কানা হবে। তোমার দু চোখ, বাড়ি নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না, কিন্তু তোমার দুটো চোখ নষ্ট হবে। বলে যা হয় হয়, কানা হয়ে থাকবো, ভিক করে বাড়াবো, বেটার হাত টেনে বাড়াবো, কিন্তু ওর বাড়ি নষ্ট করবো, ছাড়বো না। ফের তারপরের দিন গিয়ে তখন জাদু মন্ত্র করে ফুক টুক যা মারা মেরে দিয়েছে, আল্লাহকে বলছে বাড়িটা যেন ধ্বংস হয়ে যায়। বাড়ি ওর ধ্বংস করে দিল, এদিকে দু চোখ ওর বন্ধ হয়ে গেল, কানা হয়ে গেল দু চোখ। কিন্তু এত বড়টা ক্ষতি হলেও হিংসা করা বাদ দিল না, পড়োশিকে ধ্বংস করে ছাড়লো। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিনের আপনারা আমরা বান্দা, আল্লাহ অতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে বড় করে, যতক্ষণ পর্যন্ত মানুষকে আল্লাহ চায় আমি একে বড় করব, সে যেমন মন তেমন হোক, একে বড় করব। আল্লাহ ওই কথাই বলছে। আর মানুষকে আল্লাহর তকদির, নিজের তকদিরের উপর একটা ভরসা রাখতে হবে। কোন পৃথিবীর মানুষ আমাকে কিছু করতে পারবে না, যা আমার তকদিরে আছে সেটাই হবে। জি, আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, এই তকদিরের ভালো এবং মন্দ আপনার আমার কোন মাওলানা মৌলভী সাহেব, কোন পীর, কোন ওলি, কোন আম্বিয়া কেউ আপনার কম বেশি করতে পারে না। ওটাই হয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন করে। তকদিরের ভালো এবং মন্দর মালিক হচ্ছে কে? কে ভাই?
আল্লাহ আল্লাহ আপনার সবকিছু করতে পারে, তাই কোনো মানুষের হিংসা করে কোনো মানুষকে বরবাদ করা যায় না। মানুষের প্রতি পিছনে লেগে আপনি নিজেই বরবাদ হয়ে যাবেন। ভাইরা, আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাই, আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাই ইয়ে মহিলাকে একবার যে কোহনি যে ভাই একটু ভলেন্টিয়ারকে পাঠান না। মা খালা বোনেরা, আপনারাকে বলছি একটু আগিয়ে গিয়ে বসেন না মা, জায়গা মনে হয় কম হয়েছে। জি, রাস্তাতে খুব জায়গা আছে জি ভাই, রাস্তাতে। ওরে সুবহানাল্লাহ, এই যে বুইহা মাছি এত ভন ভন করছে, লাত জুতা যে কখন খাবে এগুলা তাহলে ঠিক হবে, তার আগে ঠিক হবে না। জি, তো ভাই এই দোকানে রাস্তার লোকগুলোকে বলছি, আপনার দোকান পাটে গিয়ে ভিড় লাগায়েন না ভাই, আপনার তাড়াতাড়ি এসে প্যান্ডেল এসে পৌঁছুন। জি, তো আল্লামা গাজালি রহমতুল্লাহ আলাই আহিয়াউল উলুম একটা বই আছে, তার ওই বইয়ের ঘটনাটা ইসলামী খুতবার ভিতরে, যে ইসলামী খুতবা লেখা রাইটার উনি লিখেছেন একটা মানে ঘটনাটা হলো যে একজন মানুষ সে আল্লাহওয়ালা, নামাজ রোজা করে, খাবার দাওয়া যা করে, কিন্তু ও কোন লোকের ভালো মন্দ দিয়ে যাবে না, আর সকালবেলা যাবে আর বাদশার দরবারে গিয়ে তখন বলবে, ওগো এলাকার মানুষেরা শোনো, বাদশার সম্মান করবা, বাদশার ইজ্জত করবা, বাদশাহ যা বলবে বাদশার কথা মতো চলিও, এর কোনোদিন অমান্য করো না। এ কথাটা বলে দিয়ে খালি চলে যাবে, আর কিছু বলবে না। এ লোকটা প্রতিদিন এভাবে কথা বলে, এই কথা যখন বলে বাদশাহ মনে ভাবলো লোকটা তো ভালো রে, মাওলানা আজিজুর রহমান তো ভালো একজন মানুষ, সকালবেলায় আসে আমার প্রশংসা করে, সকালবেলায় এসে আমার ইজ্জত করতে বলে, লোকটা তো ভালো, লোকটাকে আদর করে, লোকটার সাথে কথা বলে, লোকটাকে আস্তে আস্তে বাদশাহ নিকটে করতে লাগলো। উজিরের এবার চলতে আরম্ভ করে দিল, আমি আর উজির আমাকে কেন ভালোবাসে না, উজির বলে আমি এর নিকটের লোক, আমাকে কেন শ্রদ্ধা করে না, এই লোকটাকে কেন করছে, একে যতক্ষণ পর্যন্ত এর প্যারাই না করব আর বাঁচার উপায় নাই। এর পিছে লাগলো এই মোল্লাজির পাশে। মোল্লাজি কেন এরকম করবে, তো মোল্লাজির পিছনে লাগলো। মোল্লাজির পিছনে যখন লেগেছে ভাই, তখন কি করে একে ধ্বংস করবে, বরবাদ করবে। বাদশার নিকট একদিন গিয়ে বলছে, বাদশাহ নামদার তুমি জানো ওই যে লোকটা আসছে না প্রতিদিন তোমার এই দরওয়াজার সামনে এসে বলছে না বাদশার সম্মান করো, বাদশার ইজ্জত করো, আসলে দিল থেকে ভালোবাসে না জি, দিল থেকে ভালোবাসে না। আর হাসাদকারীরা, হিংসুকরা, এদের কাছে এমন বুদ্ধি আছে, দুজনকে ক্যান করে লাগাবে, কেমন করে লাগিয়ে দিয়ে এর বিষ মারবে, ওর বিষ ঠান্ডা করবে, বাঁশ দেওয়া দিয়ে করতে হিংসুকরা খুব ভালো জানে। জি, আপনাকে মনে হবে এর চাইতে ভালো দোষ পৃথিবীতে আমার নাই, এটাই সব থেকে আমার ভালো দোষ, কিন্তু ওই ভালো দোষে কখন যে আপনার তল গাছ কেটে দিয়েছে আপনি আর জানেন না। তো ওই উজির বাদশাকে গিয়ে বলছে, শোনো আসলে আপনাকে ভালোবাসে না, এই লোকটা আপনাকে দিল থেকে খারাপ মনে করে। বলছে, আরে তুই কেন করে বুঝতে পারলি? উজির বলছে, বাদশা নামদার, এর সাথে আমি চলি, একে আমি ভালো করে জানি। আপনার যদি পরীক্ষা করার মন হয়, তবে কাল সকালে যখন আসবে 10টা 10:30টার সময়, তখন দেখবেন আপনি ওকে পার্শ্বে ডেকে নেবেন, তাকে নিকটে ডেকে নেবেন, নিকটে যখন এসে বসবে তখন কিন্তু ওই দূরে যেরকম ভাবে থাকে ওই রকম হয়ে বসবে না। বলে কেমন হয়ে আসবে বলে আপনাকে নোংরা মনে ভাবে, আপনাকে খারাপ মনে ভেবে মুখটাতে হাত দিয়ে নাকটাকে চেপে ধরে আসবে, আপনাকে ভালোবাসে না। যুবকের দল উজির এই কথা বলে দিল। বাদশাহ আগের এরকম ছিল, সব মোটা হোসের বাদশাহ, এরা নিজের বুদ্ধিতে কম চলতো, এরা উজিরের কথাই বেশি চলতো। কতগুলো এলাকার মানুষ আছে রে, এরা নেতার কথা মানে আর নেতার কথা মেনে নিজের বিবেক খাটায় না, বাপের হিংসা করতে আরম্ভ করে দেয়, ভাইয়ের হিংসা করতে আরম্ভ করে দেয়। দরকার হলে ভাইয়ের তখন পিছনে লেগে ভাইকে মার্ডার করে, বাপকে তখন শালা বলে, তোকে দেখবো রে শালা, বাপকে বলে শালা। এর যুবকের দল নিজের বিবেকটা খাটাও না, নিজের বিবেকটা লাগাও না, তার কারণে তোমার ভিতরে ঝামেলা, তার কারণে আমার ভিতরে ঝামেলা।
থামালো, তার কারণে বাপ বেটাতে মিল নাই, ভাই ভাই মিল নাই। তুমি আর আমি যদি নিজের বিবেকটাকে লাগাতাম আর নিজের বুদ্ধিটাকে লাগাতাম, তাহলে আজ আমরা কোনোদিন ভাই ভাই ঝগড়া করতাম না, আজ ভাই ভাই কোনোদিন হিংসা করাকরি করতাম না। গ্রামের পড়োশির সাথে পড়োশির উপরে আমি তরবারি কোনোদিন উঠাতে যেতাম না, তার উপরে লাঠি কোনোদিন উঠাতে যেতাম না। যুবকের দল রে, আজ একমাত্র আপনার আর আমার দিমাগটাকে তারা চেটে ফেলে মাত্র 200-500 টাকার বিনিময়ে। যুবক রে, ওই বাদশাকে যখন বললো, বাদশা বললো ঠিক আছে তোমার মশওয়ারা, কালকে বেটাকে দেখি এরকমই করে নাকি, যদি এরকম করে তাকে প্যারায় করব, তাকে জীবনের মতো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। লোকটা এবার 10:30টার সময় যাবে, এটা ওয়াদা হলো। আর এই লোকটাকে ওই উজির তখন দাওয়াত করে দিল, বন্ধুরে কালকে 8টার সময় আমার বাড়িতে একটা টাইম খাবার খাবে। বলে ঠিক আছে। এই লোকটা সোজা বান্দা, বুঝলো না আমাকে মারবে না আমাকে শেষ করবে, এটা তার জ্ঞান নাই, সোজা মানুষ। বন্ধুরে ওর বাড়িতে গিয়ে দাওয়াত খেতে চলে গেল। আর এই লোকটা ভালোভাবে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মাংসকে রান্না করেছে। এত পেঁয়াজ আর রসুন দিয়েছে, পেঁয়াজ আর রসুন মনে হয় গন্ধ করতেছে, এরকম ভাবে রান্না করেছে। খাওয়া দাওয়া তার বাড়িতে করলো, আর খাওয়া দাওয়া সেরে এই লোকটা তখন করলো কি, চলে গেল বাড়ি। আর বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন যেভাবে বাদশার কথাটা বলে অমন ভাবে বলতে চলে গেছে গেটে। গেটে যে বলছে, ও শোনো এলাকার ভাইরা, মাওলানা আজিজুর রহমানের, মাওলানা আবুল কাসিমের, মাওলানা আব্দুল মালিক সাহেবের একটু তোমরা ইজ্জত সম্মান করবে, এই বাদশার ইজ্জত সম্মান করবে, বড় লোককে ইজ্জত দিতে শিখিও, এরকম কথা বলছে। আর যখনই আলোচনা করেছে, আলোচনা করলে আর বাস তখন এই মানে বাদশা ওকে বলছে, আসো 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 তুমি আমার কাছে এসো। আর বাদশা যখন ডেকেছে, আর অমনি নাকটাতে আর মুখটাতে হাত দিয়ে আস্তে 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 বাদশার কাছে গেছে। তখন বাদশা বলছে, ও আমার ওজের যা বলেছে তাই সত্য হইল, এই বেহুদাকে আর দুনিয়াতে রাখা যাবে না। একটা কাগজ নিল, কে? বাদশা কাগজ নিল, আর কাগজটা নিয়ে কলম দিয়ে চটচট করে একটা কটা কথা লিখে দিল। আমার জাল্লাদ সাহেব এই পত্র বাহককে আমি পাঠালাম, পত্র বাহককে ধরে তাকে কাতাল করে তার চামড়াটাকে ছিলে ওর ভিতরে ভোসা ভরে দিয়ে আমার দরবারে হাজির করে দাও। আল্লাহু আকবার। হ্যাঁ আমার এই চিঠিটা দিয়ে বললো, যাও অমুক জায়গাতে জাল্লাদ আছে, ওই জাল্লাদের কাছে পৌঁছাও। জাল্লাদের কাছে এবার চিঠিটা নিয়ে চলছে। জাল্লাদের কাছে চিঠি পৌঁছাবে, যে পৌঁছাবে তাকে বিরাট বাদশা একটা পুরস্কার দেয়। আর এটা উজির জানে যে বিরাট পুরস্কার দেয় বাদশা, টাকা পয়সা ইত্যাদি কিছু না কিছু দেয়। এবার সকালে যখন এই চিঠিটা নিয়ে হাঁটতে আরম্ভ করেছে, দাঁড়িয়েছিল রাস্তায় উজির। উজির তখন বলল, কি করলো বাদশা তোমার? বলে দেখো একটা চিঠি লিখে দিয়েছে। কাকে দিয়েছে? বলে জাল্লাদকে পৌঁছাতে। তখন বলছে, এই পাগলা তুই আর কি যাবি, তুই থাক, দে পত্র, এই পত্রটা আমাকে দে, চিঠিটা আমাকে দে। চিঠিটা নিয়ে এই উজির হাঁটতে লাগলো, জাল্লাদের কাছে পৌঁছলো। জাল্লাদের কাছে পৌঁছে জাল্লাদকে চিঠিটা দিয়েছে। জাল্লাদ চিঠিটা খোলার সঙ্গে সঙ্গে আব্দুল বারি ভাই যেমন লেখাপড়া ভালো মানুষ, ও জাল্লাদও ভালো লেখাপড়া ডিগ্রি পাস করা লোক ছিল। পড়ার সঙ্গে সঙ্গে দেখছে পত্র বাহককে ধরে তার মাথাটাকে কেটে দিয়ে কাতাল করে দিয়ে তার চামড়াটাকে ছিলে ভূষা তার ভিতরে ঢুকিয়ে দিয়ে, জাল্লাদ তুমি আমার বাড়িতে পৌঁছিয়ে দাও। পত্র বাহককে বলছে, শোনো তৈয়ার তৈয়ার হো, এক্ষণে তোমার গলাটাকে কাটা হবে, তোমাকে 2 খণ্ডে খণ্ডিত করা হবে, তৈয়ার হও, জামা খুলো। বলে কি হয়েছে জাল্লাদ সাহেব, কি ব্যাপার? এই দেখো বাদশা লিখে দিয়েছে, পত্র বাহককে তার গর্দনটা উড়িয়ে দিয়ে তাকে কাতাল করে দিয়ে তার শরীর থেকে চামড়াটাকে ছিলে তার ভিতরে ভূষা ভরে আমার দরবারে পৌঁছিয়ে দেবে। এটা বলেছে, আমি তোমাকে করতে বাধ্য, তুমি তৈয়ার হও। জাহাপনা আমি মাপ চাইছি ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, এ ভাই আমাকে মাফ করে দাও ভাই। বলে তোমার মাফ হবে না, আমাকে যেটা বলেছে বাদশা সেটাই করতে হবে। আমি জাল্লাদ
আমার দরবার থেকে ও কিছু আর হবে না। বলে চিঠিটা আমি আনিনি, আনছিল অন্য মানুষ। আমি বলি, তাও বুঝি না, এখানে যে পৌঁছেছে তাকেই এখন কুরবানি। ভাইজান, লোকটাকে কাতাল করে দেওয়া হলো। কাতাল করে দেওয়ার পরে চামড়াকে ছিলে দিয়ে তার ভিতরে ভুসা ভরে দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো বাদশার বাড়িতে। বাদশা মনে ভাবলো, হ্যাঁ বেটা মজা পেয়েছে, আমার কাছে আসছো, আমার হাত মুখে হাত দিয়ে আমাকে এত ঘৃণা মনে করো। বাদশাহ মনে ভাবলো, লোকটা মারা গেল, আবার সকাল হয়েছে, 10:30টার সময় বাদশাহ দরবারে হাজির হয়ে আবার বলছে, শোনো হে, তোমরা বাদশার সম্মান করিও। বাদশাহ বলছে, লোকটা কেমন করে এলো? ওর তো ভুসা দিয়ে ভরে চামড়াটা আমার দরবারে হাজির হয়েছে, তাহলে লোকটা কেমন করে এলো আমার কাছে? ওকে ডাকলো, ডাকার পরে বলল, বাবু রে, রহস্যটা কি তুই বলবি না? তোকে তো কাটার জন্য আমি পাঠালছিলাম, তুমি কেমন করে জীবিত? বাদশা নামদার বলল, ও বাদশা, ওই আমার ভাই রে, তুই বল তোর রহস্যটা কি? তুই যে কাল এসেছিলি আমার কাছে নাকে আর মুখে হাত দিয়ে এসেছিলি, তুই আমাকে খারাপ মনে ভেবেছিলি, কেন তুমি আমাকে খারাপ মনে ভেবেছিলি? বাদশা নামদারকে বলল, বাদশা নামদার গো, আমি তোমাকে খারাপ কেন ভাববো? তোমার উজির কালকে আমাকে গোশতের ভিতরে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে আমাকে মাংস খাইয়েছিল। ওই মাংস খাবার কারণে আমি মনে ভাবলাম যে রসুন আর পেঁয়াজের গন্ধটা বাদশাকে লাগবে, আমাকে খারাপ মনে ভাববে, তার কারণে আমার মুখের গন্ধটা যেন আপনাকে না লাগে, আপনার যেন নাকে না যায়, তার ব্যবস্থা আমি আগে করেছিলাম, আপনাকে খারাপ ভাবা নয়। বাদশা বলল, ওরে যে হিংসা করেছে তার হিংসা তাকে খেয়েছে, যে হিংসা করেছে তার পাপ তাকে খেয়েছে। যুবকের দল রে, আমার বালাল যা এলাকার ভাইয়েরা, হিংসা করবে রে, যার জন্য খাল খুঁড়তে যাবি নিজের খালে নিজেই পড়বি, ওই নিজের খালে নিজে গিয়ে ধাক্কা খাবে বন্ধু রে। তার কারণে বলবো, কোনদিন কোন মানুষের হিংসা করতে যেও না। আরে হিংসাকারী কোনদিন লাভ করতে পারবে না, হিংসাকারী একদিন না একদিন বরবাদ হবে। যদিও সে দুনিয়াতে বরবাদ না হয়, আল্লাহর কসম বলছি, কাল কিয়ামতের ময়দানে আপনার মতন হিংসুকের আমল নামাতে না রোজা থাকবে, না আপনার হজ থাকবে, না দান থাকবে, না আপনার নামাজ থাকবে, না আপনার কোনো ভি নেকি আমল থাকবে, একটাও থাকবে না। রাসূল বলেছেন, যখন হিংসুকরা হিংসা করে তার কাছ থেকে একেবারে আমল বরবাদ হয়ে যায়। অমনি ভাবে, যেমন ভাবে আগুন তার লকড়িকে খেয়ে ফেলে, যেমন ভাবে আগুনে লকড়িকে ধ্বংস করে দেয়, হিংসাতে আপনার আমলটাকে তেমনি ভাবে বরবাদ করে দেয়। ভাইজান, যেই সব ভাইরা নামাজ পড়ো, যেই সব ভাইরা, যেই সব বোনেরা কিছু দান খয়রাত করো, যেই সব ভাইদেরকে আল্লাহ বলে ভয় আছে, যেই সব ভাইদেরকে আল্লাহর জিকির না করলে ভালো লাগে না, আমার ভাই, আল্লাহর কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই সব মানুষেরা আল্লাহর জিকির করে, যেই সব মানুষেরা আল্লাহর তাসবিহ তাহলিল করে, ওই সব ভাইদের পেটের ভিতরে হিংসা কখনো থাকে না। আর যারা আল্লাহর আসলে ভয় করে, আল্লাহ যারা জিকির আজকার করে, ওদের দিলটা আল্লাহু আকবার, আল্লাহর স্মরণ করতে গিয়ে দিলটা শান্তি পেয়ে যায়, মনটা শান্তি পেয়ে যায়, মনটা তাদের শান্তিতে থাকে, তাদের দিলটা শান্তিতে থাকে। যখন ভাইরা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা হিংসা করে, এই হিংসুকরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। এই হিংসুকরা কোনোদিন বাড়িতে শান্তিতে থাকতে পারবে না। ওর দিলটা সব সময় চাইবে, আমি কেমন করে ওকে বরবাদ করব, কেমন করে ওকে ধ্বংস করব, টাকা পয়সা কার বরবাদ কেমন করে হবে, এই হিংসাতে তখন লেগে থাকে। দেখবেন ওই হিংসাকারী ভালো মতন দোকানে বসবে না, ভালো মতো কোনো জালসাতে বসবে না, ভালো মতো খেতে বসে ওর শান্তি থাকবে না, ও শান্তিতে
তার জীবন কাটবে আমার এই এলাকার ভাইরা রে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বলছেন যে আল্লাহ আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আয় আল্লাহ হিংসুকদের হিংসা থেকে, হিংসুকদের হিংসা থেকে, এই হাসাদকারীদের হাসাদ থেকে আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাচ্ছি, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাচ্ছি। এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে হিংসা করেছিল, সেই দেশের মানুষেরা হিংসা করে নবীকে মারার জন্য জাদু করেছিল। জাদু করার কারণে আল্লাহু আকবার এত বড় জাদু করলো হে ভাই, এত বড় জাদু করলো হে ভাই, আল্লাহর নবীর মুখ দিয়ে বের এটা হতে বাধ্য হয়েছিল। আল্লাহ আল্লাহ হাসাদকারীদের হাসাদ থেকে পানাহ চাচ্ছি, আমি হিংসুকদের হিংসা থেকে পানাহ চাচ্ছি। মাওলা গো আমাকে এই জিনিস থেকে তুমি বাঁচাও। আল্লাহ রাসূলকে হিংসা করে তারা মারার জন্য এই জাদু করেছিল, আর জাদু করার কারণে নবী আমার শুকাতে আরম্ভ করলো, শুকিয়ে চলে যাচ্ছে, দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেছিলেন আর নিজে বয়ান করেছেন আল্লাহর নবীকে জাদু করার কারণে আল্লাহ রাসূলকে মেরে দেওয়ার কারণ, মেরে ফেলে দেবে এরকম চিন্তা ভাবনা করে তারা জাদু করার কারণে আমার নবী যতটা ভুল ভাল বলেছিল, এই জাদু হওয়ার কারণে জীবনে আমার নবী কোনোদিন এতটা ভুল ভাল বলেনি, মুখ দিয়ে কোনোদিন একটা খারাপ ভাষা আমার নবীর বের হয়নি। জাদু করার কারণে আমার নবীর মুখ দিয়ে যেই সেই কথা বের হয়েছে, যতদিন পর্যন্ত জাদুর আসার থেকেছে। আল্লাহু আকবার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, এমন ভয়ানক জাদু যে শরীরটা শুকাতে শুকাতে একবারে শুকিয়ে চলে যাচ্ছিল। আমার ভাই হে, জাদু সত্য, জাদু মিথ্যা নয়। আর জাদু ওরাই করে যারা হিংসা করে। ভালো লোক কোনোদিন জাদু করতে যাবে না, ভালো লোক কোনোদিন হিংসা করে তাকে তার জানটা মারতে যাবে না, জান মারতে যাবে ওরা যাদের ভিতরে হিংসা রয়েছে। আমার ভাই, আমার বন্ধু, এ আমার এলাকার ভাইরা, আপনাদের কাছে আমি এটা অনুরোধ করব, কিছু নাই হে ভাই, কিছু নাই আপনার, আপনি খবরদার হিংসা করতে যেন না, আল্লাহর প্রতি ভরসা করুন। আল্লাহ আল্লাহকে বলুন আল্লাহ তুমি তাকে দিয়েছো আমাকে দাও, আল্লাহর কাছে যাও। আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। হে আমার বান্দা, যখন তোমরা আমার প্রতি ঈমান এনেছিস, যখন তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আর যখন তোমরা নেক আমল করবে, যখন তোমরা ভালো আমল করবে, যখন তোমরা ভালো আমল করবে, নেক আমল করবে, আল্লাহ বলছে তুবা লাহুম, তোর জন্য খুশির সংবাদ, তোর জন্য আনন্দের সংবাদ। তুই আনন্দে থাকবি, তুই খুশিতে থাকবি, তুই অল্প খাবি, অল্প বাড়ি পাবি, পাকার বাড়ি নেই তোর, এখনো টিনের বাড়ি আছে, তোকে অশান্তি হবে না, তোর বাড়িটা শান্তিতে ভরে থাকবে, তোর জন্য শান্তির সংবাদ। তুবা লাহুম, তোর জন্য শান্তি, শান্তি ওয়া হুসনু মাআব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোর আল্লাহ, আমি তোর জন্য এমন সুখময় ঠিকানা, এমন ভালো জায়গা তোর জন্য রাখবো, যে জায়গাটা তোর এমন উত্তম জায়গা হবে। তোর দুনিয়া তো দূরের কথা, তোর এই দুনিয়ার 7 দুনিয়া তো দূরের কথা, যদি তুমি 100টা এরকম দুনিয়া বিক্রি করো তবুও আমার ওই জান্নাতের তুলনা হবে না। আমার ওই জান্নাতের, আমার ওই জায়গার যে জায়গাটা তোকে দেব রে বান্দা, ওই জায়গার তুলনা হবে না। তাই আল্লাহ বলছে বান্দা যখন তোমরা ভালো আমল করবা, যখন আল্লাহর প্রতি ঈমান আনবা, ওই ঈমান ওয়ালাদের জন্য আমার পক্ষ থেকে খুশির সংবাদ, আনন্দের সংবাদ। তুমি খুশি, তুমি আনন্দ, এই জন্য যে তোমার জন্য আমি আল্লাহ ওয়া হুসনু মাআব, আমি তোমার জন্য ভালো ঠিকানা রেখেছি, ভালো জায়গা রেখেছি। আর আমার বন্ধুরা আমার, তার জন্য আপনাদেরকে আমি এটা অনুরোধ করে আবার বলবো যে খবরদার কোনো ভাইয়ের কোনো ভাই হিংসা করতে যাও না, না হলে যেটুক তোমার পুঞ্জি থাকবে, এ নামাজি ভাই তুমি একটু হিংসা করতে গিয়ে বরবাদ হয়ে যাবে, বরবাদ করতে যেও না। তাই শেতাবুর রহমান আমার হাতে 1000 টাকা দান করেছেন, আর একজনকে ভাই 500 টাকা দিয়েছেন। রেজাউল হক তুমি, ওহো, তাহলে 500 টাকা দিয়ে আমার মন বুঝছে,
বুঝতে পেরেছেন? শিয়াল ডুবে মরে গেছে, তো ওকে কইছে, রে মামু শোন শোন, তুই চলে আর ঘাড়ে চলে আয়। ধুর খেপা, আমি আইডিয়া বুঝছি পানির কতখানি আছে, আর ডুবে মরছেও। 500 টাকা দিয়ে আইডিয়া বুঝছে, দেন আর 500 টাকা দেন। মাশাআল্লাহ। না 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 না, এই আইডিয়া আলহামদুলিল্লাহ, আমার ভাই জোড়া করলে না, লিব না, জোড়া করলে করবো না, করবো না। হ্যাঁ জি, আচ্ছা, বাড়ি এখানে নয়, বাড়ি এখানে নয়, বাগান যদি, তাহলে লিব না ভাই। তেরি ভাল, আমার ভাই জোড়া করলে না। আসেন আমার হাতে, জানান ভাই, এ দিয়েছে 500 টাকা, ও দিল 700 টাকা, একজন দিয়েছে 1000 টাকা। হ্যাঁ, তারপরে তারপরে বলেন। মাস্টার ফারুক পোয়া থেকে এসছে 1000 টাকা। মাস্টার ফারুক পোয়ার থেকে এসছে, উনি দিয়েছেন 1000 টাকা। আর একজন দিলেন 1000 টাকা, একজন দিলেন 700 টাকা, একজন দিলেন কত 500 টাকা। তাহলে এখন পর্যন্ত আমি যেটা চাইছি সেটা 5000 টাকা। কোন ভাই একটা দিবেন মসজিদের জন্য? আল্লাহ বলছেন যে মাম্বাদা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মতি ইমতিয়াজ আলী 50 কিলো ভুট্টা দান করেছেন মসজিদের জন্য। ভাই আজকের মসজিদের বয়ানটা আমি করলাম না এই জন্য যে মানুষ মসজিদ করে কি করবেন যদি হিংসা করেন। হাজি সায়েদ আলী, হাজি মানুষ 200 টাকা কেনা? হ্যাঁ, হাই সাহেব কোনটা? হাই সাহেব কোনটা? হাই সাহেব 200 টাকা দিয়েন না, আর 300 টাকা দিয়ে 500 টাকা দেন। শেষ মাহমুদ 200 টাকা। মাশাআল্লাহ। বেহেরিয়ার আজিজ মেম্বার, আমার নামে নাম আজিজুর রহমান, ওই আজিজ মেম্বার সাহেব উনিও দিয়েছেন 500 টাকা। আমি মিতাকে বলছি, মিতা আর 500 টাকা দিতে পারবেন না মেম্বার সাহেব? কে মেম্বার সাহেব চলে গেছে? 500 টাকা মেম্বার সাহেব, মিতা সাহেব উনি দিয়েছেন 500 খানা টাকা। ভাই আমার 5000 খানা টাকা একজনের কাছে আমি চাইছি। কোন ভাই একটা আছেন যে 5000 খানা টাকায় মসজিদের জন্য দান করবেন? ভাই আমার, আসলে আমাদের এলাকার মানুষ আমরা মনে মনে এটা ভাবি, মনে হয় যে দান করলে মনে হয় এটা আমার বারবার। আপনি নিজে আসলে যদি চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি বারবার, আপনি এটা বুঝিয়ে ভাবিয়েন না। আল্লাহ বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি। কত দিন? 550। আর 450 কি হলো? আর 450 টাকা কেন থেকেছেন? ওটা পাগড়া আছে দেন, আর 450 টাকা দেন, 1000 টাকা পড়ান। জি আর শুনেন না, বাড়ি এখানে 50 কিলো ভুট্টা দিবেন ইনশাআল্লাহ। 50 কিলো ভুট্টা আর 550 টাকা নগদে। মাইকম্যান ভাই তুমি ঢুলো, কিন্তু মাইক মানা করে দেবো, কেউ যেন এরকম মাইক আর জাল সাথে না নেয়। জি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই গরম পানি করে শুনে দেখি, একটু গরম পানি আছে তো। দেখান করে আমার হাতে 550 টাকা আর 50 কিলো ভুট্টা দান করেছেন। মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার বেটির নামে? বেটি কত বড় হয়েছে? ওরে সুবহানাল্লাহ। বেটির নামে 500 টাকা আর ও নিজের নামে 500 টাকা করবে না, দেখেছো? জি ভাই, তুমি আর আমি মিতে ইনশাআল্লাহ আর 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, দিবে 500 টাকা দিবে, আর 500 টাকা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এরকম কালোর লোক গেলাই ভালো। আর মনে মনে ভাবছে ছেলেগুলো যে কালোর কোনো দাম নেই, তোর মুড়ার ট্যাঙ্কি কি জানো, কালোর বেশি দাম আছে, কালো জগতের আলো। জি ভাই আমার এ ভাই 1000 টাকা দান করলেন মসজিদের নামে। মাশাআল্লাহ। আর রাব্বুল আলামিন তোমার একজন বান্দা আয় আল্লাহর বেটি মনে হয় পেয়েছে, বেটির খুশিতে 1000 টাকা দান করে গেল। এই দানে খোদা তুমি করো হে কবুল। মহিলা প্যান্ডেল খালি আছে আর মহিলারা রাস্তা দাঁড়িয়ে আছে। হাজি সায়েদ আলী 700 টাকা। মাশাআল্লাহ। হাজি সায়েদ আলী থাকলো না গো খালি, 700 টাকা দিয়েছে মসজিদেতে দান। এই দান অনপদে দেখি জান পান, মেটাইয়াদের খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আর বালাঞ্চাতে রহমতে দের ভরিয়া। ও গো আল্লাহ দয়াময় এ দয়া যে করিবে, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। আমিন আল্লাহুম্মা আমিন। যে শেষ মাহমুদ বাপ মায়ের নামে 500 টাকা আর আপনার নামে 20 কিলো ভুট্টা, নাকি ভুট্টা নাই? আর 200 টাকা দাও, তোমার নামে দাও, ওই 50 টাকা দিও। আল্লাহু আকবার। এই দেখেন ভাই, আর 20 টাকা দেখি
যা ভাই আল্লাহ আকবার। এ ভাই আমার 570 টাকা যা ছিল ঝেড়ে মুছে সব দিয়ে চলে গেল। আল্লাহ হাজরাতে আবু বকরকে আল্লাহ রাসূল বলছে, আবু বকর কত দান করেছো? যে আল্লাহ রাসূল যা ছিল সবই দান করে দিয়েছি। আল্লাহু আকবার। তো ওইরকম এই ভাইটাকে পাওয়া গেল 570 টাকা ছিল, সবটি ঝেড়ে মুছে দান দিয়ে চলে গেল। আল্লাহ তুমি তোমার ওই বান্দার আয় আল্লাহ তুমি আমল নামাতে তো আল্লাহ নেকি দেবে, কিন্তু ওই গরিব ভাইটার আল্লাহ তুমি ধনে মালে বরকত দিও। আয় আল্লাহ তার ব্যবসাতে তুমি বরকত দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। জি ভাই 500 টাকা দেওয়ার মতন আর একটা কথা বলি, খবরদার উঠা বসার মাহল বানায়েন না। আমি কিছুক্ষণ আছি, তারপরে তখন ওই আসামি, যে আসামি জেলে থাকে, আসলে কি আসামি আল্লাহ আমার ভাই, আসামি এখন জেল থেকে বের হয়ে গেছে, জেল থেকে বের হয়ে গিয়া না এখন খালাস পেয়ে গেছে। তো এখন আমার আব্দুর রহমান ভাই আমার পরে চলে আসবেন, মাত্র খুব হলে 20 মিনিট আসতে আর মানে এখানে পৌঁছতে, তাই চলে আসবে। এই জন্য উঠা বসার মাহল না বানিয়ে চুপ করে বসে থাকুন। দান দিবেন দেন, না দিবেন আল্লাহ বুঝবে আপনার। জি 200 টাকা কে ভাই আমার হাতে দান দিয়ে গেল। আয় আল্লাহ দান খোদা তুমি করো গো বলো, মিটাইয়া দে রে খোদা জীবনের হলো। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও এদের জীবনের গুনাহ। থাকে যদি দানকারীরা কোনো বিপদেতে, ও তারিয়া নিও খোদা দান বদৌলতে। এদের জন্য খোদাই আমি করি মোনাজাত, এদেরকে দিও খোদা তুমি হে নাজাত। আমিন আল্লাহুম্মা আমিন। মা খালা বোনেরা আপনাদের কাছে অনুরোধ করবো মা, যে আপনাদের সোনা দানা গয়না টাকা পয়সা যারা গেছে চাদর নিয়ে, এই চাদরে ভরে দিয়ে পাঠান। আর একটা কথা বলি, এই যুবকেরা 100 টাকা 200 টাকা দিতে মসজিদের জন্য খবরদার এরকম দিল থেকে কৃপণতা করিয়েন না, বখিলি করিয়েন না যে মসজিদে আমরা দিব না, এরকম মনে ভাবিয়েন না। এটা আল্লাহর ঘরের জন্য আজকে মানে জালসা, আর এই জালসাতে আপনি 100 200 যা পারবেন আপনার বুদ্ধি জ্ঞানে যেটা বলছে আপনার দেন। আল্লাহ দেখছে আমার ঘরের জন্য কি করছে। আল্লাহ বলেছেন মাশাআল্লাহ। তো দুবাবটা মিলে এটা 3000 কম হলে 5000 করে দেন, 5000 করে দেন, মানে হয় দেন 5000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ যেন দুবাবটাকে আল্লাহ যেন একই জায়গাতে একই স্থানে একই জান্নাতে আল্লাহ যেন জান্নাতে ঠিকানা করে দেয়। আল্লাহর কাছে দোয়া আরো করব পার্সোনাল ভাবে, 5000 করে দেন। দেন ভাই মাশাআল্লাহ। বাপ বেটা মিলে 5000, 2500 5000। আর একজন কি আমার হাতে দিয়েছে 100 টাকা, আর একজন কে দিলে 200 টাকা, আর একজন ভাই কে যেন আমার হাতে দিয়েছে মাশাআল্লাহ 100 টাকা, 5000 পুরিয়ে দিলেন নগদে এই মসজিদের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ তোমারও বান্দা আব্দুল বারী সাহেব ছিল, বাপ বেটা মিলে জুলে 5000 দিল, 5000 টাকা দিল মসজিদেতে দান। বাড়িয়া দিও খোদা ইজ্জত সম্মানে খোদা এদেরকে রাখিও, মরার পরে আল্লাহ তাআলা জান্নাত দানিও। আর একজন ভাই আমার এখানেতে ছিল, খুব নরম মাঝগর ভাই মারা গেছে। আচ্ছা, তো 300 টাকা দিলেন, আর কি দিলেন মসজিদের জন্য? 1 ব্যাগ সিমেন্ট মাটি ইনশাআল্লাহ। না করিয়েন না, দিয়ে দেন, মসজিদে দিতে হয় 1 ব্যাগ, বেশি নয় হালকা ইনশাআল্লাহ। দেখেন জি 1 ব্যাগ সিমেন্ট মাটি আর 300 টাকা আমার ভাই হালকা করে দান দিয়েছে মাশাআল্লাহ। 300 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি নাকি? ওহো, শুক্রবার দিন বাবা মারা গেছে, তার জন্য 300 টাকা 1 ব্যাগ সিমেন্ট মাটি, তাই তো? ইনশাআল্লাহ 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 করেন 1 ব্যাগ সিমেন্ট মাটি 300 টাকা। আর একজন ভাই আমার কাঠ টাকা এনে দিয়েছে 50 টাকা। আল্লাহ জি নাম ভাই লিখিয়ে দিয়েন যারা দিবেন সিমেন্ট মাটি। ওরা আরে লেডিস রেখে কয়বার কব জি? ও মা বোনেরা রাস্তা থেকে দাঁড়িয়ে আসো তোমরা জি, আগা দিকে এসো মা, তোমাকে আগা দিকে জায়গা লাগে পূরণ করো, আর পিছনের জায়গাটাকে ছেড়ে দাও। এটা ভাই বলে মামু তো কহ, ও না না, হ্যাঁ 500 টাকা লেখালো ভাই, ইনি 500 টাকা লিখিয়ে দিলেন মসজিদের জন্য, 500 টাকা দিবে। ভুট্টা কটি দিবেন? কিছু দেন হালকা করে, 50 কিলো 20 কিলো 30 কিলো 40 কিলো যা হয় ইনশাআল্লাহ। কটি করবো? 40 কিলো করে দিই, 1 মন। হ্যাঁ আরে ভুট্টা করে দাও না, নিতে যারা নিবে মসজিদে নিয়ে দেবে, করি দি 1 মন করেন না, 1 মন করে দেন।
নারে তাকবীর, ইনশাআল্লাহ। ওই জন্য তাহলে চলেছিল। হ্যাঁ, আচ্ছা করেন। 40 কিলো ভুট্টা আর ওই ভাই আবার 500 টাকা দিবে, সকালে দিয়ে দিবে। আর একজন বাবজি, হ্যাঁ, একটা দিয়েছে 100 টাকা। আয় আল্লাহ তুমি দান কবুল করো। আয় আল্লাহ যিনি দিয়েছিল দোষ পূরণ করো। ও গো আল্লাহ দয়াময় পাকরা বানা মিটাইয়া দাও খোদা মনের বাসনা। থাকে যদি দানকারীরা কোন বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা দান বদলিতে। আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন বোন আমার খেয়ে জানো ছিল, পরিমাণে 400 টাকা দান দিয়ে গেল। আর ওই একজন ভাই এখানে বাড়ি কোনটা বালাঞ্চা, 100 টাকা দিয়ে মসজিদের কিছু হবে? কিছু হবে ভাবতে পারছেন? দেন 5 ব্যাগ সিমেন্ট মাটি দেন, 2 ব্যাগ সিমেন্ট মাটি দেন, দেন কিছু। হ্যাঁ জি, একটা বলের দাম 300 টাকা, আর একটা বল হবে না। কয়বার দেবো সিমেন্ট লিখিয়া? কয়বার লাগাবো? 2 ব্যাগ না 3 ব্যাগ? কটি? হ্যাঁ, 300 টাকা নেবো। তাহলে 500 টাকা পুরিয়ে দাও। জায়গা তোমার নসিবে আছে 500 টাকা। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ জেনে দিয়েছে, আল্লাহ দোষ পূরণ করো। ছেলে মেয়ে যদি কোনো বেমার থাকে, আল্লাহ বেমার থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নিও। ও গো আল্লাহ দয়াময় পাকরা বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। আমিন আল্লাহুম্মা আমিন। ও গো মাওলা দেখ রে আজ তোর বান্দাদের লীলা, টাকা পয়সা দেওয়ার এরা লাগিয়েছে মেলা। ও গো মাওলা দেখ রে তোর বান্দাদের লীলা। আসুন ভাইরা আমার, কমসে কম না হলো 50টা মানুষ এখানে আসুন। যেই মানুষগুলো এখানে জালসা শোনার জন্য এসেছেন আর মনে মনে ভেবেছেন মসজিদে কিছু দান করবো, 200 টাকা করে টাকা 50 জন এখানে এনে দেন। ও 200 টাকা করে টাকা 50 জন এখানে একটা দল তৈরি করেন ইনশাআল্লাহ। আজকে বালাঞ্চার যুবকেরা জি 200 করে টাকা দিয়ে 50 জন হাজির করবে মাশাআল্লাহ। বাবা অসুস্থ তাই 200 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট মাটি। হ্যাঁ না না, আমি কি তোমার নানা? তুমি হার না। আসুন মাশাআল্লাহ, 1 ব্যাগ লিখে দেন, লেখা জি 1 ব্যাগ সিমেন্ট মাটি 200 খানা টাকা। তাহলে একজনে 200 টাকা পেলাম। 50টা লোক আসেন তো 200 করে টাকা। যুবকেরা মাত্র 200 টাকা করে টাকা 50 জন, তার ভিতরে একজন ভাই দিয়ে গেল 200।